हेलो फ्रेंड्स, वेलकम टू माई চ্যানেল নেক্সট ক্রিয়েটিভিটি। আজকে তোমাদের সামনে নিয়ে এসেছি ক্লাস 6 এক্সারসাইজ 41 বি এর কোশ্চেন নাম্বার 5। আমি আগে 3-4 করিয়েছি, যারা দেখোনি তারা অবশ্যই কিন্তু দেখে নিও, কেননা এই ভিডিওটা দেখার আগে ওই ভিডিওগুলো দেখা খুব জরুরি বলে আমার মনে হয়। তো কেন কি এই কোশ্চেনের অ্যান্সারগুলো করবার আগে আগের কোশ্চেনগুলো না জানলে একটু টাফ বলে মনে হয়, তো সেটা একটু অবশ্যই তোমরা দেখে নেওয়ার চেষ্টা করবে। তো চলো শুরু করি কথা না বাড়িয়ে কোশ্চেন নাম্বার 5। আর আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে তাও জেনেও, যদি কোনো কোশ্চেন আনসার বুঝতে না পারো অবশ্যই সেটাও জানিও, ভালো লাগলেও জানিও, খারাপ লাগলেও জানিও। ওকে, তো চলে যাবো কোশ্চেন নাম্বার 5 এ এ দিয়েছে 3 হোল 1/3 আমার 3 হোল 1/5। আচ্ছা, কোশ্চেনটা কি? কোশ্চেন ফাইন্ড দ্য থার্ড প্রপোর্শন। আচ্ছা, থার্ড প্রপোর্শন। আচ্ছা, আমি এই ভিডিওর আগে যে ভিডিওগুলো দেখিয়েছিলাম তাতে বুঝিয়েছিলাম ব্যাপারটা, তো আজকে আমি আরও একবার বুঝিয়ে দিচ্ছি। ধরো আমাদের প্রপোর্শন এ, বি আর সি, এই তিনটে প্রপোর্শন নিলাম। এই তিনটে মনে হয় যেহেতু এখানে দুটো আছে দুটোই নিলাম। এ আর বি এই দুটো নিলাম। এক্ষেত্রে আমরা কি করি, এ বাই বি, আর থার্ড যেহেতু বলেছে থার্ডটা আমি নিলাম এখানে সি, আর বি বাই সি, অর্থাৎ এইটা দুবার হয়ে যাচ্ছে। এইটাই রুলস, এ বাই বি, বি বাই সি, অর্থাৎ এখানে বি স্কোয়ার ইজ ইকুয়াল টু এ সি। কিন্তু আমাদেরকে কি বের করতে হবে? সিটা বের করতে হবে। তাই আমি কি করবো, এখানে বি স্কোয়ারটা না আগে এ সিটা লিখবো, এ সি ইজ ইকুয়াল টু বি স্কোয়ার। একই জিনিস করলাম, জাস্ট ঘুরিয়ে দিলাম সিটাকে ডিফারেন্ট করবার জন্য। ওদিকেও হতো, মানে এটা আরো বুঝতে সুবিধা হওয়ার জন্য আমি করলাম। তো এখানে সিটা যেহেতু আমার দরকার, থার্ড প্রপোর্শনটা দরকার, তো সিটাকে আমি এখানে রেখে দিয়ে বি স্কোয়ার ডিভাইডেড বাই এ, এই হচ্ছে আমার রুলস। এই রুলসটাই আমি এখানে ফলো করি। এটা এ, এটা বি, থার্ড আমার কিছুই নেই। থার্ড তাহলে কী হবে? এক্স। ঠিক আছে, তাহলে থার্ড আমার এক্স, সাপোজ এক্স, আমি মনে মনে এটা করে নিলাম এক্স, কিংবা লিখতেও পারো লেট দ্য থার্ড প্রপোর্শন এক্স। ঠিক আছে, তাহলে আমার কি হবে? তাহলে আমার হবে 3 3 4 9 10 10/3 is to 3 5 4 15 15 sorry 15 on 16 16/5 is to 16/5, তাই তো, is to x। ওকে, এবারে আমি করব ক্যালকুলেট। এখানে কি করা ছিল, আমরা এখানে সিটাকে নিয়ে নিয়েছিলাম, তাই তো। এখানে এসি যদি এটা আমরা মাল্টিপ্লাই করি, সোজা করে দেখ 10/3 ইন্টু 16/5, এখানে অর্থাৎ ডিভাইডেড হয়ে যাবে 16/5 ইজ ইকুয়াল টু 16/5 ডিভাইড বাই এক্স। ঠিক আছে, এইটা একটা পার্ট আর এইটা একটা পার্ট। ঠিক আছে, এইটা একটা, এইটা একটা, তাই তো। যেমন আমি এখানে করেছিলাম এ বাই বি, বি বাই সি। এখানে আমরা কি করেছিলাম, যেহেতু সিটা এক্স আছে, এইটাকে আমার দরকার। তো সিটাকে 10/সিটাকে আমি যদি মাল্টিপ্লিকেশন 10/3 ইন্টু এক্স এভাবে লেখা যায় সুবিধার্থের জন্য, 10/3 ইন্টু এক্স, আর এটা কি করতে হবে 16/5 ইন্টু 16/5। বুঝতে পারছো? এবারে আমি এক্সটাকে এখানে রেখে দেবো, যেহেতু এক্সের ভ্যালু আমি বের করবো, তাই এখানে 16/5 যা আছে এর পাশে সেটাই করবো আমার রাইটে, 16/5 ইন্টু এইটা যেহেতু অপোজিট সাইডে যাবে, তোমরা শিখেইছো ওটা উল্টে যাবে, অর্থাৎ রেসিপ্রোকাল হয়ে যাবে। তাহলে এটা কি হয়ে যাবে 3/10, তাই তো। তাহলে আমি ক্যান্সেল আউট করবো, দেখো 5 দিয়ে 2 দিয়ে যদি করি 2 5 10,
2 18 যা 16, ঠিক আছে। এবারে 8 16 আর 3 এই তিনটে যদি মাল্টিপ্লিকেশন করি 16 3 যা 48, 48 আর 8 যদি মাল্টিপ্লিকেশন করি 384 ডিভাইডেড বাই 125 হয়েছে। এবার এটাকে আমি কি করব, মিক্স ফ্র্যাকশনে করে নেব। কত হবে মিক্স ফ্র্যাকশনে যদি করি 125 125 পূজা কত, 125 পূজা 5 যা 10, 2 যা 4 on 5 আর 2 যা 2 আর 125 3 যা 375 3 দিয়ে যাবে, তাহলে 3 হোল 375 থেকে এটা মাইনাস করলে কত হবে 9 125, ঠিক আছে। বুঝতে পেরেছো? এইটাকে আমি আরো শর্ট ফর্মে যদি করতে চাই তাহলে আমি কি করবো, দেখো ধরো আমি এটাকে মুছে দিলাম, কেন এটা অনেক বুঝতেও সুবিধা কিন্তু অনেকটা বড় হয়ে যাচ্ছে। এটাকে আরো শর্ট ফর্মে আরেকটা প্রসেসও করা যেতে পারে, যেহেতু আমি এখানে সি, এই সিটাকে চয়েস করে নিয়েছি। সিটা আমার মানে কি এ বি সি, এইটা হচ্ছে আমার সি, তাই তো। তাহলে এক্সটাকে আমি এখানে রেখে এই যে দুটো নাম্বার আছে এইটাকে আমি মাল্টিপ্লিকেশন করব, আর এইটাকে আমি রেসিপ্রোকাল করব 3/10, ঠিক আছে। এবার ক্যান্সেল আউট করো, দেখো সেম প্রসেসে মানে আগে যেটা এসেছিল ইকুয়েশন এসেছিল সেই ইকুয়েশন চলে যাচ্ছে। বুঝতে পেরেছো? তোমাদের যেটা চয়েস তোমরা সেটাই করতে পারো। চলে যাও পরের কোশ্চেন। পরের কোশ্চেন আছে বি। আচ্ছা, বিতে আছে 2/3 4/9, ঠিক আছে। তাহলে কি হবে 2/3 is to 4/9 4/9 is to x। সেই প্রসেস করেছিলাম শর্ট ফর্মে, সেটাই আমি করছি। তোমাদের মনে গেলে তুমি আগেরটাও করতে পারো, কোনো অসুবিধা নেই। তাহলে আমি একবারে করে নিচ্ছি x is equal to এই দুটোকে মাল্টিপ্লিকেশন করো 4/9 ইন্টু এটাকে রেসিপ্রোকাল 3/2, তাহলে 3 3 যা 9 2 2 যা 4, তাহলে কত থাকলো 4 2 যা 8 আর 9 3 যা 27। তাহলে অ্যান্সার লিখবে কি, অ্যান্সার লিখবে একটা লিখে দেখাচ্ছি, আরেকটা কিন্তু লিখতে ভুলে গেছি। অ্যান্সার সো দা থার্ড proportion is equal to 8/27। বোঝা যাচ্ছে? দেখো তোমাদের যদি বুঝতে অসুবিধা হয় তাহলে তোমরা কিন্তু অবশ্যই আমাকে জানাবে যে ম্যাম আমি এটা বুঝতে পারছি না। তোমরা অবশ্যই জানিও আমাকে, তোমরা জানালে আমার ভালো লাগবে যে আমি কিছু না কিছু বোঝাতে পারছি, শেখাতে পারছি, নাহলে মনে হবে যে কিছুই শেখাতে পারছি না। যাই হোক অ্যান্সার কী আছে আমি জানি না, তোমরা অ্যান্সারটা দেখে নিও যে অ্যান্সার কী আছে। 41 5 বি, তাই তো 41 5 হ্যাঁ অ্যান্সার ঠিক আছে। চলে যাবো কোশ্চেন নম্বর সি। কোশ্চেন নম্বর সি, কোশ্চেন নাম্বার সিতে কি আছে, সিতে আছে ₹25 আর ₹30। তাহলে 25 is to 30 30 is to x, তাহলে 25 বাই আচ্ছা x is equal to 30 into 30, যেহেতু এটা 25 হতো
ডিভাইড বাই 25, তাই তো 25 শুধু সিঙ্গেল আছে অর্থাৎ নিউমারেটর আছে, এর নিচে 1, এটা যদি রেসিপ্রোকাল করে দিই তাহলে এখানে কি হয়ে যাবে 1/25, 1টা আমি লিখছি না, হ্যাঁ 5 5 25, 5 6 30, 5 6 30, 6 6 36, বুঝে গেছে? তাহলে থার্ড প্রপোর্শন কত আসলো 36 রুপিস 36। চলে এবার অ্যান্সার লিখে নেবে তোমরা। চলে এবার লাস্ট কোশ্চেন নাম্বার ডি। এখানে আছে 1 hour 20 minutes আর 1 hour 40 minutes, ঠিক আছে? তো 1 hour 20 minutes, 1 hour 40 minutes। তাহলে প্রথমে আমাকে কি করতে হবে 1 hour 20 minutes এটাকে আগে কনভার্ট করে নেব মিনিটসে। 1 hour সমান 60 minutes, তাহলে 60 minutes হয়ে গেল। এটা 20 minutes আছে, 20 অ্যাড করে দিলাম, 60 70 80 minutes, 80 minutes এ কনভার্ট করে নিলাম। এইটাকেও মিনিটসে কনভার্ট করতে হবে, মিনিটসে কনভার্ট করার পরে একটা সিঙ্গেল নাম্বার চলে আসবে। তারপর আমি আগে যেভাবে প্রসেসটা দেখিয়েছি সেই প্রসেসেই কিন্তু থার্ড প্রপোর্শনটা বের করতে হবে। হ্যাঁ, এবার যেই নাম্বারটা বেরোবে, ধর একটা যে কোনো নাম্বার বেরোলো, সেই নাম্বারটাকে 60 দিয়ে ডিভিশন করতে হবে। কেন কি আমরা তো মিনিটসে করে নিয়েছিলাম, সেটাকে আবার আমাকে আওয়ার্সে করতে হবে। সেই জন্য সেই যে অ্যান্সারটা বেরোবে সেটাকে 60 দিয়ে ডিভিশন করতে হবে। ডিভিশন করলে যেটা বেরোবে হয়তো রিমাইন্ডার থাকবে, যেটা কোশ্চেন আসবে সেটা হচ্ছে আওয়ার্স, যেটা রিমাইন্ডার থাকবে সেটা হচ্ছে কি মিনিটস। বোঝাতে পারলাম? তোমরা এটা হোমওয়ার্ক করে দিতে হবে, আমি পরের ভিডিওতে করে রাখবো। তোমরা অবশ্যই আমাকে এটা করে কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে যে অ্যান্সার তোমাদের কত হয়েছে, আর অ্যান্সারটা ক্যালকুলেশন করে আমাকে এই নাম্বারে মেসেজ করে দিও। এই নাম্বারে তোমরা আমাকে মেসেজ করে দিও, তাহলে আমি দেখে নেবো কে অ্যান্সারটা ঠিক করেছে। তো আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে। টাটা।